আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, ও দুনিয়ার মানুষ আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন না আমি আল্লাহকে ভালোবাসতে যদি চাও আমার হাবিবকেও ভালোবাসো। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে অনুসরণ করো। তার মানে ভালোবাসা আর অনুসরণ দুই জিনিস। ভালোবাসার অনুসরণ দুই জিনিস। এরে নবীর উম্মতের দল, যেখানে ভালোবাসা আছে আর সেখানে অনুসরণ আছে। যে যাকে অনুসরণ করে সে তাকে ভালোবাসে। ভালোবাসা ছাড়া অনুসরণ কেউ কাউকে করে না। দেখবেন যে যাকে অনুসরণ করে অবশ্যই সে তাকে ভালোবাসে। যদি ভালোবাসা না হয়, যদি এখানে অনুসরণও থাকে না, এরে নবীর উম্মতের দল, আমি মাথার মধ্যে টুপি লাগাইছি, আমি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখছি, আপনি নবীর সুন্নত রাখছেন, আপনি দাড়ি রাখছেন, আপনি পাঞ্জাবি পরছেন, মেসওয়াক করেন, আপনি নবীর সুন্নত মানেন, আপনি নবীর সুন্নত অনুসারী জিন্দেগি চালান, আপনি নখটাও নবীর সুন্নত মোতাবেক কাটেন, আপনি চুলটাও নবীর সুন্নত মোতাবেক কাটেন, আপনার নখের আঙ্গুল থেকে নিয়া পায়ের 3.5 হাত বডির মধ্যে আপনি টুপি লাগাইছেন, নবীর সুন্নত রাখছেন, দাড়ি রাখছেন, এই সবগুলি হলো অনুসরণ। ওরে নবীর উম্মত, এগুলার নাম কি? এগুলার নাম হলো অনুসরণ। এই টুপি, এই দাড়ি, লম্বা পাঞ্জাবি, মেসওয়াক করলাম, কোরআন পড়লাম, নবীর সুন্নত মোতাবেক চললাম, এইগুলো আমি যে করতেছি এটা আমার ব্যক্তিগতভাবে না, আমি নবীজিকে অনুসরণ করতেছি। আরেক আল্লাহর বান্দা বলে নবীকে ভালোবাসি ভালোবাসি, এরকম বলে, নবীকে ভালোবাসি ভালোবাসি বলেন, অথচ মুখের মধ্যে দাড়ি নাই, অথচ মাথার মধ্যে টুপি নাই, নবীর সুন্নত মোতাবেক চলে না, কিন্তু সেও বলে আমি নবীকে ভালোবাসি, কিন্তু দাবিদার নবীকে ভালোবাসি, আসলে নবীকে ভালোবাসে না। যদি নবীর ভালোবাসা থাকতো তাহলে নবীর অনুসরণ ইত্তেবায়ে রাসূল থাকতো। যদি নবীকে ভালোবাসতো তাহলে নবীর সুন্নাত জারি থাকতো। যদি নবীকে ভালোবাসতো মাথার মধ্যে টুপি থাকতো। নবীকে যদি ভালোবাসতো তার 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নাত থাকতো। তার মানে নবীকে ভালোবাসি না, এটা সাফার জোর, সাফার জোরে। আরেক আল্লাহর বান্দা খানা খায় নবীর সুন্নত মোতাবেক, আবার দেখা যায় দাড়ি পাঞ্জাবি কাপড়ও নবীর সুন্নত মোতাবেক, দাড়ি রাখছে নবীর সুন্নত, মাথার মধ্যে টুপি দেয় নবীর সুন্নত। অর্থাৎ জীবনের প্রত্যেকটা কদমে কদমে নবীর সুন্নত ফলো করে, নবীর আদর্শ ফলো করে। তাহলে এই যে টুপি রাখলা, এই যে মাথার মধ্যে টুপি দিলা, পাগড়ি বান্ধা, এই যে জুব্বা লাগাইছো, ওরে বাবা এটা কার আদর্শ? নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীকে ফলো করো। এর নবীর উম্মতের দল, যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে, যে যাকে ভালোবাসিতে সে তাকে ফলো করে।
আমাদের সমাজে কিছু কিছু যুবক তাকে দেখি চুল নেইমার কাটিন আর মেসির কাটিন, আর দেখা যায় ওই বাহিরের দেশের পোশাক জার্সি লাগাইয়া হাঁটে, চুল এই ধরনের শয়তান মার্কা কাটিন। যদি বলি বাবা ও যুবক ভাই, তুমি কাটিনটাকে কই দিলা? তুমি টাকার কাটিং দিছো? বলে নেইমারের কাটিং দিছি, মেসির কাটিং দিছি। বলে চুল তাদের কাটিনে কাটছো? বলে তাদের মহব্বত, এই জন্য তাদের মতো অনুসরণ, তাদের মহব্বত আছে এই জন্য তাকে অনুসরণ করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। এই জন্য আল্লাহ বলেন, ও নবীর উম্মত, আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ বলেন আমার নবীকে ভালোবাসো, বলেন নাই আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন আমাকে যদি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি নবীকে, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো, আমার হাবিবকে অনুসরণ করো। এরে বাবা, তাহলে বোঝা গেল ভালোবাসা আর অনুসরণ দুইটা কেন একরকম না। যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, ভালোবাসা নাই অনুসরণও নাই। এর নবীর উম্মতের দল, অনুসরণ কি, অনুসরণ কি? এরে বাবা, ও নবীর উম্মত, সন্তান বাবাকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। বাবা মৃত্যু হয়ে যাওয়ার পর, বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে, বাবা মৃত্যু হয়ে যাওয়ার পর, বাবার মৃত্যু হয়ে যাওয়ার পর রিক্সা চালাইয়া গরিব কষ্ট কইরা সন্তানকে লেখাপড়া করাইছে, সন্তানকে বড় উচ্চ শিক্ষিত করছে। কোনদিন বাবার রিক্সাটা সন্তানকে দেয় নাই, বাবার রিক্সাটা সন্তানকে দেই নাই। কোনদিন বলে নাই হের সন্তান আমি কেন একা একা রিক্সা পাইব, তুমিও একটা দিন রিক্সা চালাও। কোনদিন বলে নাই তুমি সন্তান রিক্সা চালাও, বাবা রিক্সা চালাও। রিক্সা চালাই সন্তানকে উচ্চ শিক্ষিত বানাইছে, উচ্চ শিক্ষিত বানাইছে। বাবা কষ্ট করছে। ও সাতবাড়িয়ার মুসলমান, এমন বাবা কি নাই দুনিয়া, এমন বাবা কি সাতবাড়িয়াই নাই যে বাবা কত কষ্ট করছে, বাবা কত কষ্ট করছে, সন্তানকে লেখাপড়া করাইছে। কিন্তু বাবার এই রিক্সাটার মধ্যে সন্তানকে কোনোদিন বলে নাই এরে সন্তান তুইও রিক্সা চালা, আমি শুধু একা একা রিক্সা চালাইলে হবে না। বাবা সন্তানকে ভালো ভালো কাপড় কিনে দিছে, ভালো ভালো মানুষের সাথে চলবে। আমার সন্তান বড় বড় মানুষের সাথে চলবে, আমার সন্তান ভালো ভালো মানুষের সাথে চলবে। ভালো ভালো কাপড় দিছেন, কিন্তু নিজে
একটা গামছা গলার মধ্যে লাগাইয়া এই যে একটা গিঞ্জি লাগাইছে আর এত কষ্ট করছে বাবাকে, বাবা সন্তানকে শিক্ষিত বানাইয়া চলে গেছে। ওরে বাবা, বাবার মহব্বতের সন্তান যদি হয়, বাবার সন্তানের সুসন্তান যদি হয়, এমনও সন্তান পাওয়া যায়, এমনও সন্তান যাই বাবার রিক্সাটা পরবর্তীতে সন্তান চালায়, বাবার রিক্সাটা সন্তান চালায়। এবার বন্ধু বান্ধবরা যদি বলে, হে বন্ধু তুমি এই রিক্সা চালাও, তোমাকে বাবা এত উচ্চ শিক্ষিত করছে, ইচ্ছা করলে চাকরি করতে পারো, বিভিন্ন কাজ করতে পারো, সম্মানজনক কাজ করো, এমন একটা রিক্সা চালাও, কেন এমন রিক্সাটা চালাইতেছ? সন্তান এবার ডাক দিয়া বলেন, ওই সন্তান বাবার আদর্শের সন্তান বলে ডাক দিয়া বলেন, আমার বাবা এই রিক্সা চালায় আমাকে বড় উচ্চ শিক্ষিত করছে। আজকে আমার বাবা দুনিয়াতে নাই, বাবার রিক্সাটা আছে, যে রিক্সা চালাইয়া চালাইয়া আমার বাবা আমাকে এত বড় করছে, আমাকে উচ্চ শিক্ষিত করছে। আজকে বাবার এই রিক্সাটা দেখলে পরে আমার মনটা কাঁদে, ওই বাবার রিক্সাটা চালাই আর বাবাকে মহব্বত করি, বাবাকে অনুসরণ করি, বাবার স্মৃতি স্মরণ করি, বাবার স্মৃতিগুলা আমি এই রিক্সার মাধ্যমে স্মরণ করি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ সাতবাড়িয়ার মুসলমান, এমন শুধু নয় বাবা, এমন বাবা কত কষ্ট করেছেন। আরে নবীর উম্মতের দল, এক আল্লাহর বান্দা ওই ঢাকা শহরের মধ্যে কেতনি নিয়া চা, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া চা বিক্রি করে, ডেকে ডেকে চা বিক্রি করে। তাকে প্রশ্ন করা হলো উচ্চ শিক্ষিত সন্তান, তুমি এই কিডনি নিয়া মানুষের কাছে চা হকারি করো, চা বিক্রি করো। ওরে আল্লাহর বান্দা, কেন তুমি ইচ্ছা করলে তো অন্য কাজও করতে পারো, চা কেন বিক্রি করো? আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে, ওই চা বিক্রি করে আমার বাবা আমাকে লেখাপড়া করাইছে, ওই চা বিক্রি করে আমার বাবা আমাকে লেখাপড়া করাইছে, ওই চা বিক্রি করে আমাকে উচ্চ শিক্ষিত বানাইছে। আজকে আমার বাবা নাই, আমার বাবার আদর্শ, আমার বাবাকে স্মরণ করতেছি গো। ওই চা যখন বেশি আমার বাবার মহব্বত, আমার বাবার স্মৃতিটা মনে পড়ে যায়। এই জন্য বাবার মহব্বতে এই মানুষের কাছে চা বেশি। ওরে নবীর উম্মতের দল, আমার নিজের চোখের দেখা রে বাবা, এরে আল্লাহর গোলাম বাবা জালমুড়ি হকারি, জালমুড়ি বিক্রেতা, জালমুড়ি বিক্রি করে সব সময় দেখতাম। হঠাৎ করে দেখি তার ওই লোকটাকে, হঠাৎ করে দেখি নাই তার সন্তান জালমুড়ি বেচে, তার সন্তান জালমুড়ি বিক্রি করতেছেন। বলছি বাবা, ডাক দেয়া বলেন, কি ভাই
এই তো তোমার এখানে তোমার বাবা জালমুড়ি বিক্রি করত, আজকে তুমি বিক্রি করো, তুমি না পড়াশোনা করো, তুমি না পড়াশোনা করতা। নবীর উম্মতের দল এই কথাটা বলার পর চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা আমাকে কোনদিন দুনিয়ায় থাকতে আমাকে এখানে দাঁড়াতেও দিই না, আমাকে বংশের সন্তান, তুমি জালমুড়ির দোকানে আসবা না, তুমি পড়াশোনা করো, ভালো ভালো বড় বড় ছেলেদের সাথে চলো, বড় লোকদের ছেলের সাথে চলাফেরা করো, তুমি জালমুড়ির দোকানে আসবা না, এখানে তোমাকে বেশিক্ষণ থাকার দরকার নাই। আমার বাবা এই ছোটখাটো একটা ব্যবসা করে, হকারির ব্যবসা, এটা ব্যবসা করে আমাকে টাকা পয়সা দিত, আমাকে পয়সা দিত, টাকা পয়সা দিত, আমি পড়াশোনা করতাম, আমার ওই বাবার টাকাটা দিয়া পড়াশোনা করতাম। কিন্তু হঠাৎ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবীর উম্মতের দল, হঠাৎ আমার বাবা বিদায় হয়ে গেছে। এখন আমার বাবার এই ব্যবসা দুনিয়ায় থাকতে আমারে করতে দেই নাই, কিন্তু আমি এই ব্যবসাটা আমি করি, আমার বাবার অনুসরণ করি, আমার বাবার এই ব্যবসার মাধ্যমে আমার বাবার মহব্বত, আমার বাবার স্মৃতিগুলা বেশি উঠে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম বাবার মহব্বত এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। বাবাকে মহব্বত করতেছি, এটা হলো মহব্বত। ওই যে রিক্সাটা, আমি বাবা দুনিয়াতে গেছে, চলে গেছে, বাবা রিক্সা চালাইতো, আমি বাবার রিক্সাটা চালাই, আমি বাবার মহব্বতে বাবার রিক্সা চালায় বাবারে অনুসরণ করলাম। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি মহব্বত করো, ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো। এ নবীর উম্মতের দল, এখানে যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। এ নবীর উম্মতের দল, কি দিয়া অনুসরণ করবা? নবীকে কি দিয়া কিমনে অনুসরণ করবা? কিভাবে অনুসরণ করবা? নবী ডাক দিয়া বলেন, ও নবীর উম্মতের দল, ও আমার উম্মত, ও আল্লাহর গোলাম, নবীকে অনুসরণ করবা, নবীকে, নবীর সুন্নতের আমলগুলি করে নবীকে অনুসরণ করবা, নবীকে, নবীর সুন্নতের আমলগুলি করে নবীকে অনুসরণ করবা, সুন্নতের আমলগুলি করে করে নবীকে অনুসরণ করবা। এর নবীর উম্মতের দল, নবীর প্রত্যেকটা সুন্নাত আমল করবা, নবীর প্রত্যেকটা সুন্নাত মানবা। এ নবীর উম্মতের দল, নবীর আদর্শ দিয়া জীবন চালাইবা, এটাই হলো নবীর অনুসরণ। আল্লাহর নবী বলেন, আমার সুন্নাতকে যারা মহব্বত করবে, আমার সুন্নাত যারা মানবে, আমার সুন্নাত যারা মানবে, আমার সুন্নত যারা ধরবে, আমার সুন্নত যারা মানবে, সুন্নতে যারা মহব্বত করবে, সে যেন আমি নবীকে মহব্বত করে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। এর নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সেজন্য
আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশুয়ার, मोहम्मद अरबी हैया नबी रस्ते पेशुआर, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला, शफीउल हमारा नबी रोज क़यामत, शफीउल हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ए मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, কি ভাই খারাপ লাগে? ও নবীর উম্মত, ভালো করে শুনেন, আল্লাহর নবীকে অনুসরণ, নবীর সুন্নতগুলি উম্মতের আমল করে নবীকে অনুসরণ করবা, নবীর সুন্নতের আমল করে নবীকে অনুসরণ করবা। এরে আল্লাহর গোলাম, আজকে তো আমার নবীর সুন্নতের দাঁড়দারি না, নবীকে মহব্বত করি মুখ দিয়া ফেনা তুইলা ফেলায়। নবীরে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, নবীকে ভালোবাসি বলে ঠিকই, ভালোবাসে ঠিকই, দেখবেন 3.5 হাত বোর্ডের মধ্যে একটা দুইটা সুন্নত খুঁজে পাওয়া যায় না, সুন্নতের লেশ নাই। নবীকে ভালোবাসি, এরে নবীর উম্মতের দল, অথচ নবীকে যারা ভালোবাসে নবীর সুন্নত ছাড়বে না, নবীকে যারা ভালোবাসবে নবীর সুন্নত ছাড়বে না। এরে নবীর উম্মত, এই জন্য সাহাবাই কারাম নবীকে তো ভালোবাসতেন, নবীর সুন্নতগুলি সাহাবীরা আঁকড়ায় ধরছে, নবীর সাহাবীরা নবীর সুন্নতগুলি এমন ভাবে আঁকড়ায় ধরছেন। হযরত বেলাল, নবীজি মেরাজ থেকে এসে বলে, বেলাল, ও বেলাল, কি ব্যাপার রে বেলাল? এ বেলাল কি আমল করছো? এ বেলাল কি আমল করছো? জান্নাতের ময়দানে, জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ শুনলাম, কি আমল করছো? বেলাল ডাক দেয়া বলেন, নবী গো, তেমন কোনো আমল আমার নাই, তেমন কোনো আমল আমি করতে পারি নাই, তবে ও নবী গো, আপনি যে ওযু করে তাহিয়াতুল ওযুল 2 রাকাত নামাজে পড়েন, আমি বেলাল সব সময় দাইমান এই আমলটা করি, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। কেমন সুন্নতের পাবন্দি ছিল বেলাল! ও মুসলমান, বেলাল টুপি পরতেন, সব সময় টুপি পরতেন, টুপি খুলতেন না। বেলাল গোসল করতেন, গোসলের সময় তারপরও 1 হাত দিয়া ধরে ধরে রাখতেন, টুপিটাও খুলতেন না। মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, আজকে তুমি আমার আর তোমার ভিতরে সুন্নত খুঁজে পাওয়া যায় না, নবীর আদর্শ পাওয়া যায় না। আজকে তুমি আমি নবীর মহব্বত জপি, কিন্তু নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই, নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই। এরে আল্লাহর গোলাম, জি বেলাল নবীর এত মহব্বত, এত ভালোবাসত। আল্লাহর নবী যখন ইন্তেকাল করছে, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেলাল কয়েকটা কাপড় টুপড়ের গাঠি কোন বাইন্দা এই বেলাল মদিনা ছেড়ে
দামেস্কে চলে গেছে, মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছেন। বেলালের খবর পাওয়া যায় না, কেউ বেলালকে খুঁজে পায় না। কিরে বেলাল গেল কই? ওরে নবীর উম্মত, অথচ বেলাল কিন্তু মুয়াজ্জিন ছিলেন, বেলাল কিন্তু হাবশী ছিলেন, গোলাম ছিল, কালো। বেলাল সুন্দর না, বেলাল কিন্তু কালো ছিল, মুয়াজ্জিনও ছিল, কণ্ঠ তেমন সুন্দর না। আপনি আমি তো মনে করি বেলালের কণ্ঠ না জানি কত সুন্দর ছিল, বেলালের কণ্ঠ না জানি কত সুন্দর ছিল। না না, বেলালের কণ্ঠ তেমন সুন্দর ছিল না, কিন্তু বেলালের ভিতরে এত মহব্বত, আল্লাহর মহব্বতে তো ছিল, আল্লাহর নবীর এত মহব্বত ছিল। এই মহব্বত দিয়া আল্লাহ এবং রসুলকে বেলাল খুশি করে ফেলছে। মুসলমান ইমানদার বেলাল এত কালো, বেলাল এমন কালো ছিল, কুসরি ছিল, বিশ্রী ছিল। বেলালের সারাটা শরীর কালো, এমনকি হাতের তালু পর্যন্ত তালো কালো ছিল, এত কালো বিশ্রী ছিল। কণ্ঠ তেমন ভালো ছিল না। ইসলামে যখন নতুন নতুন মানুষগুলি ভালো ভালো কণ্ঠস্বরওয়ালা, ভালো ভালো শিক্ষিত যখন মুসলমান হয়ে গেছে, এবার অনেকে প্রস্তাব দিল, নবী গো বেলালকে এবার বদলাইয়া নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। বেলালের কণ্ঠর চাইতে ভালো ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে, নতুন মুয়াজ্জিন দেন, নতুন মুয়াজ্জিন দিয়া আজান দেওয়ান। এবার বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিনে ফজরের আজান দিছেন, মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেছেন। এবার বেলাল ঘরে গিয়া কান্দি, আল্লাহর কাছে বলে মালিক। বেলাল গিয়া ডাক দিয়া কো মালিক, তুমি আমার কালো বানাইছ, দুঃখ নাই, তুমি আমাকে কালো বানাইছো, গোলাম বানাইছো, দুঃখ নাই। ওগো মালিক, কণ্ঠটা তো ভালো না। আজকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে নাম থেকে আমার মসজিদে নববীর মুয়াজ্জিনের খাতা থেকে আমার নামটা কাটা গেছে। আমি তো আর আজান দিতে পারবো না, আমি তো আর আজান দিয়ে আমার নবীর চেহারা দেখতে পারবো না। বেলাল কাঁদতেছে, বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে নিয়োগ হয়ে গেছে, ফজরের আজান হয়েছে, নামাজ হয়েছে, কিন্তু সূর্য তো ওঠে না, নামাজ সূর্য ওঠে না, আজান হয়েছে কিন্তু সকাল হয় না, সকাল হয় না। ব্যাপার কি? সকাল তো আরো হচ্ছে না। এমনি জিবরাইল আলাইহিস সালাম নবীজির কানে কানে আয়েশা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, বেলালের কণ্ঠ ভালো না, কণ্ঠ ভালো না। বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিনের খাতা থেকে নামটা কেটে দিছে, কিন্তু বেলালের মুয়াজ্জিনের খাতা তো আল্লাহর কাছে, আল্লাহর খাতার মধ্যে মুয়াজ্জিনের নাম উঠে গেছে। নবী গো, যতক্ষণ না পর্যন্ত বেলাল আজান দিবে না, ততক্ষণ না পর্যন্ত সূর্য উঠবে না। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বেলালের দাম কিন্তু কম না। এত দামি বেলাল,
এত দামি বেলাল নবীজি যখন সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবে, আবু বকর নয়, ওসমানও নয়, আলীও নয়, সর্বপ্রথম নবীজির গোড়াল লাগাম ধরে ধরে জান্নাতে ঢুকবে হযরত বেলাল। বেলালের কত দাম, কত দাম! ওই যে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু দামেস্কে চলে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, মদিনায় আসে না। নবীজি স্বপ্নে বেলালকে বলতেছে, বেলাল, এ বেলাল, কত সাহাবী আমার রওজার পাশে আছে, বেলাল কই তোমাকে তো দেখি না রে বেলাল। একটা বার কি আমি নবীর রওজায় আসতে মনে চাই না? আমার নবী, আমি নবীর রওজায় আসতে কি মনে চাই? বেলাল রে, আমি নবীকে কি বলে গেছো? একটা বার কি আমি নবীর রওজায় আসতে মনে চাই না? এ মুসলমান ইমানদার, আপনি আমি কত আশেক হই, যত আশেক হই, নবীরে যত মহব্বত দেখাই না কেন, তুমি একটু আমি একটু চিন্তা করি, আমি আপনি তুমি একটু চিন্তা করি রে বাবা। আমি আপনাকে কোনোদিন নবী স্বপ্নে ডাকে নাই, আমি আপনাকে নবী, আপনি আমাকে কোনোদিন নবী রওজা থেকে ডাকে নাই, আমি আপনাকে তো রওজা থেকে ডাকে নাই। আসো আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল করিম, ও আসো আমি নবীর রওজার মধ্যে কিনারে নবীর রওজায় আসো। কিন্তু বেলাল নবীর এত মহব্বত, এত মহব্বত, বেলালকে আল্লাহর পয়গম্বর রওজার কিনারে আসার জন্য ডাকছে। ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, এই জন্য নবী এখনো, ও নবীর উম্মত, এই জন্য নবীর রওজার মধ্যে, নবীর রওজায় যারা মহব্বত আছে, ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে, ওই ভালোবাসা যারা আছে, নবীর প্রেমিকেরা, নবীর পাগলেরা, নবীর রওজায় দৌড়া। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত বেলালকে আল্লাহর পয়গম্বর ওই মদিনা থেকে দামেস্কে চলে গেছে বেলালকে বলে বেলাল আমি নবীর রওজায় কি আসতে মনে চাই না হযরত বেলাল স্বপ্ন দেখার পর দেরি করলেন না সঙ্গে সঙ্গে নবীর রওজার কিনারে চলে আসছেন মদিনায় চলে আসছেন সকলেই বলে শুনো বেলাল আছে সকলেই পাগল পারা হয়ে গেছি বেলাল আছে বেলাল আছে সকলেই তহ পাগল পারা হয়ে গেছে বেলাল কি ব্যাপার হঠাৎ করে চলে গেছো নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল তোমার কোনো খবর নাই তোমাকে খবর পাই না সকলে প্রস্তাব দিল বেলাল ও বেলাল তুমি যাওয়ার পর থেকে ওই মসজিদে নববীর মিনার থেকে তোমার কণ্ঠের আজান শুনি না এ বেলাল দাও না একটা বার আজান দাও তোমার আজানের মধ্যে নবীর স্মৃতিগুলো বেশি ওঠে হযরত বেলাল ডাক দিয়া বলেন না না আমি আজান দেব না কারণ এখন আমি যদি আজান দেই তাহলে আমার আজান দিব ঠিকই কিন্তু আমার আজানের সুরে আমার নবী তো আর আসবেন না আজান দেওয়ার পরে আমার নবীকে তো আর দেখব না অতএব আমি আর আজান দেব না ইমাম হাসান এবং হুসাইন ডাক দিয়া বলেন দৌড়ায় আসছেন চাচা কি ব্যাপার চাচা নানাজি যাওয়ার পর আপনাকে আর দেখি না কই গেছিলেন গো চাচা ও চাচা একটা বার আজান দেন ও চাচা একটা বার আজান দেন আপনার আজান শুনে শুনে নানার কথা মনে করব নানার স্মৃতিগুলা মনে করব ও নবীর উম্মতের দল এ আল্লাহর গোলাম হযরত বেলাল চিন্তা করলো সকলের কথা ফালানো যায় সকলের কথা ফালানো যায় কিন্তু ইমাম হাসান এবং হুসাইনের কথা তো ফালানো যায় না যে ইমাম হাসান এবং হুসাইনের কথা কোনো আবদার যদি নবীজির কাছে করত আমার নবী পর্যন্ত ইমাম হাসান হুসাইনের কথা ফালাইতো না ইমাম হাসান হুসাইনের কথা যে কোনো মূল্যে রাখতো আমি বেলাল ইমাম হাসান এবং হুসাইনের কথা কেমনে ফালায়া দেয় ইমাম হাসান এবং হুসাইনের কথা শোনার পর বেলাল মসজিদে নববীর মিনারেতে আজান দেয় আজান দেওয়ার পর বেলাল
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছেন দুর্বল হইয়া পড়ে গেছেন, সকলে দরাদরি করল, বেলাল ব্যাপারটা কি? ও বেলাল তুমি দি পড়ে গেলা, কি হইল? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি যখন আজান দেই, আমি যখন আমার নবীর নাম যখন নেই, আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে আমার চোখে নবীর আসার দৃশ্য, মসজিদে নববীতে নবীজি আসতেন, এই দৃশ্য বেশি উঠেছে। এখন আমি নবীকে দেখি না নিজেকে আর সামলায় রাখতে পারি না, এই জন্য আমি পড়ে গেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম বেলাল বলতেছিলাম, নবীকে শুধু বেলাল নয়, প্রত্যেকটা নবীর সাহাবী নবীজিকে মহব্বত করতেন এবং নবীজির প্রত্যেকটা সুন্নতের আমল সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসেননি আপনারা? আল্লাহকে ভালোবাসেন? আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন আমাকে ভালোবাসো, নবীকেও ভালোবাসো। আল্লাহ এরকম বলেন নাই আমাকে যদি ভালোবাসতো তাহলে আমার হাবিবকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর হাবিবকে, আমার হাবিবকে অনুসরণ করো, অনুকরণ করো। এ নবীর উম্মতের দল, এই জন্য তোমাদের কাছে পায়ে হাত ধরে বলে যায়, নবীকে অনুসরণ করবা কি দিয়া? সুন্নতের আমলগুলি দিয়া। নবীর সুন্নতের আমলগুলি করবা। আমি নামাজ পড়ি, নবীজিও নামাজ পড়ছে, আমি নামাজ ছাড়বো না। আমি আমার নবী সুন্নতের টুপি লাগাইছে, এই জন্য আমি টুপি ছাড়বো না, কারণ আমি নবীকে অনুসরণ করি। আমার নবী মিথ্যা কথা বলছে না জিন্দেগিতে, আমি মিথ্যা কথা বলি না। আমার নবী সুন্নতের ব্যবসা করছে, আমার নবী হালাল ব্যবসা করছে, এই জন্য আমি ব্যবসায়িক, আমি হালাল ব্যবসা করি নবীর তরিকায়। আমার নবী কোরআনের আলেম ছিলেন, আমি আলেম হয়ে গেলাম। আমার নবীর প্রত্যেকটা সুন্নাত গুলা পুঙ্খানে পুঙ্খানো আদায় করে নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নবীকে